আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বীজগাণিতিক রাশির উৎপাদক লসাগু, গসাগু এই শিখন অভিজ্ঞতা থেকে আমরা আজকে লসাগু, গসাগু কিভাবে করতে হয় সেটা দেখব। ২টা ট্রিক ফলো করার মাধ্যমে আমরা খুব সহজে যেকোনো ধরনের লসাগু আর গসাগু যেন সলভ করে ফেলতে পারি সেই প্রচেষ্টাতেই আজকে আমাদের থাকবে। তোমরা খেয়াল করো বোর্ডের একদম উপরেই আমি লিখে রেখেছি, যখনই তোমাকে লসাগু নির্ণয় করতে বলবে তুমি রাশিগুলোর যে উৎপাদকে বিশ্লেষণ করবা ওইখান থেকে যা কমন যা আনকমন সবকিছুই নিবে আর সর্বোচ্চ পরিমাণটা নিবে, অর্থাৎ সবচেয়ে বেশি যে যতগুলি আছে ততগুলি নিবে। সেম ভাবে যদি তোমাকে গসাগু নির্ণয় করতে বলে তাহলে শুধু কমনগুলি নিবে, আনকমন বাদ। ঠিক আছে, শুধু কমনগুলো নিবে আর সবচেয়ে কম যতটা ততটা নিতে হবে। তাহলে এই যে দুইটা কথা একদম ভালো করে মেমোরাইজ করবে। এবার চলো আমরা অঙ্কগুলো করি, তাহলে তোমরা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবে। তাহলে দেখো এখানে আমি একটা গাণিতিক সমস্যা লিখে রেখেছি। এখানে প্রথম যে রাশিটা আছে ওটা হচ্ছে 16 a³ x⁴y। তাহলে আমরা প্রথম রাশিটা লিখছি 16 a³ x⁴y। এখন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমাকে সংখ্যার বিশ্লেষণ করতে হবে, দেন যে লেটারগুলো আছে। তাহলে সংখ্যা হচ্ছে কত 16। তাহলে 16কে যদি আমরা ভাঙতে ভাঙতে একদম যতটুকু পর্যন্ত ভাঙা যায় এত ছোট করে ভাঙবো। এখন আমরা তাহলে কি করবো, যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে প্রথমে গুণ দেই, কত দুগুণে 16 8 দুগুণে 16। তাহলে আমি এইভাবে তোমাদেরকে বলতে চাচ্ছি যে এইভাবে ফলো করতে পারো, 8 দুগুণে 16। এবার বলো এই 8কে যদি এবার ভাঙতে চাই সেটা আবার জোড় সংখ্যা, তাহলে 4 দুগুণে 8। তাহলে কিন্তু আমরা 8-এর বদলে অর্থাৎ 8-এর বদলে কিন্তু 2 ইন্টু 4 লিখতে পারি। এবার বলো শুধু 4কে যদি ভাঙি তাহলে কিন্তু আবার 2 ইন্টু 2 অর্থাৎ 2 দুগুণে 4। তাহলে এই 4-এর বদলে কিন্তু আমরা আবার লিখতে পারি 2 ইন্টু 2। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু 16 উৎপাদক বিশ্লেষণ শেষ। তুমি দেখো চেক করে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমার 16 উৎপাদক বিশ্লেষণ শেষ। এবার আসো a³ মানে এখানে কয়টা এ, 3টা এ। তাহলে এ লিখবো 1 2 3। x⁴ মানে x এর সংখ্যা 4টা। তাহলে আমরা লিখবো x x x ax। আর লাস্টে দেখো একটা y আছে ইন্টু y। এই হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ। এবার চলো দ্বিতীয় রাশিতে চলে যাই। দ্বিতীয় রাশি কি লেখা আছে দেখো, 40 a² y² x। তাহলে লিখছি 40 a² y² x। এখন এটাকেও আমরা কি করব, প্রথমে সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু 40ও একটা জোড় সংখ্যা, আমরা কি করব 2 ইন্টু 20 অর্থাৎ 20 দুগুণে 40। এবার 20কে ভাঙবো, 10 দুগুণে 20। তাহলে এটা কিভাবে লিখবো 2 ইন্টু 10। এবার যদি 10কে ভাঙি তাহলে কি হবে 5 ইন্টু 2 অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি 2 ইন্টু 5। আর কিন্তু ভাঙা যাবে না, ঠিক আছে। তাহলে সংখ্যার বিশ্লেষণ শেষ। এবার a² মানে কয়টা এ, 2টা এ ইন্টু এ। y² মানে কয়টা y, 2টা y ইন্টু y। এবার x মানে কয়টা, একটা, এখানে দেখো একটা দেওয়া আছে ইন্টু x। তাহলে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো তৃতীয় রাশি কত দেওয়া আছে, 28 ax³ লিখছি 28 ax³। তাহলে প্রথমেই 28 যেহেতু জোড় সংখ্যা আমরা ভাঙবো, আমরা জানি 4 ইন্টু 2 অর্থাৎ 14 দুগুণে 28। তাহলে লিখবো 2 ইন্টু 14, 14 দুগুণে 28। তাহলে 14 আবার যেহেতু জোড় সংখ্যা এটাকে আবার ভাঙলে আমরা কি 7 ইন্টু 2 অর্থাৎ 7 দুগুণে 14। এটার বদলে আমরা লিখতে পারি 2 ইন্টু 7। দেখো 7কে কিন্তু আর ভাঙা যাবে না, এই যে 5কে আর ভাঙা যায় না, এই মৌলিক সংখ্যা 7কে আর ভাঙা যাবে না। যেটা ভাঙা যাবে না যখন শেষ, আর কিছু করার নাই, ঠিক আছে। তারপর দেখো এখানে এ আছে, এই এ এক্স আছে কয়টা, 3টা 1 2 এই হলো 3টা। তাহলে দেখো আমাদের 3টা একপদী বীজগাণিতিক রাশি ছিল, প্রত্যেকটা একপদী বীজগাণিতিক রাশিকে আমরা কি করলাম, উৎপাদকের বিশ্লেষণ করলাম। এইবার আমাদের ট্রিকটা ফলো করার পালা। এই একই ম্যাথ আমাদেরকে যদি বলা হয় যে তুমি লসাগু নির্ণয় করো, তাহলে লসাগু নির্ণয় করলে আমরা প্রথম ট্রিকটা ফলো করব। কি বলা হয়েছে, কমন আনকমন সবকিছু ঢুকবে আর সবচেয়ে বেশি যতবার আছে ততবার নিতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো,
কমন আর আনকমনের মধ্যে প্রথমেই আসি আমরা 2 এর কাছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু সবচেয়ে বেশি বার 2 কোন রাশিতে আছে? দেখো এখানে 2 4 বার আছে, এখানে 2 3 বার আছে, এখানে 2 2 বার আছে, তার মানে সবচেয়ে বেশি হচ্ছে 4 বার। তাহলে আমাকে বেশিটা নিতে হবে, যেহেতু আমি লসাগু নির্ণয় করতে চাচ্ছি। তাহলে নির্ণয় লসাগু 2 কয়বার নিব? 1 বার, 2 বার, 3 বার, এই যে 4 বার। সর্বোচ্চ সংখ্যক যেটা সেটা নিলাম। তারপর 2 এর কাজ শেষ হয়ে গেল। সংখ্যাগুলোকে আগে ক্লিয়ার করে নিই। এবার দেখো এখানে 5 আছে, আর কোথাও 5 নেই, তার মানে কিন্তু এটা আনকমন। কিন্তু আমরা বললাম লসাগুর মধ্যে কমন আনকমন সবটাই নিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি বার। তাহলে 5 এখানে একবার আছে, আর তো কোথাও 5 নাই, তাহলে তো আমাদের আর বেশি বার নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে আমরা কি করব? এই নিলাম 5। এবার সংখ্যা আর বাকি রয়েছে দেখো 7, এখানে শুধু একবার 7 আছে, আর কোথাও কোনো 7 নাই, তার মানে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি এই একবারই আছে। তাহলে এই নিলাম হচ্ছে 7। তাহলে দেখো আমাদের সংখ্যার ক্ষেত্রে কমন আনকমন নেওয়া শেষ, সর্বোচ্চটা। এখন আমরা চলে যাই লেটারে। দেখো এখানে তুমি ইচ্ছা করলে এটাও ফলো করতে পারো, আর নয়তো সরাসরি এখানে চলে যেতে পারো। যেমন এ এখানে 3টা, এ 2টা, এ 1টা, তাহলে সর্বোচ্চ এ কতবার আছে? 3 বার। তাহলে তুমি ডাইরেক্ট লিখে ফেলতে পারো এ কিউব। তারপরে এক্স এখানে 4টা, এক্স এখানে 1টা, এক্স এখানে 3টা, তাহলে সর্বোচ্চ এক্স কয়বার আছে? 4 বার। তাহলে আমি লিখে ফেলতে পারি এক্স টু দি পাওয়ার 4। এবার ওয়াই এখানে 1টা, এখানে 2টা, এখানে কোনো ওয়াই নাই, কিচ্ছু যায় আসে না। আমরা বলেছি লসাগু মানে কমন আনকমন সবকিছু। তাহলে ওয়াই একবার, ওয়াই 2 বার, বেশি কোনটা? ওয়াই 2 বার। তাহলে আমরা এখানে কি বলবো? ওয়াই স্কোয়ার। ওকে, এই হচ্ছে ঘটনাটা। তাহলে আমরা এখানে দেখো আমাদের যে লেটারগুলো ছিল তাদের ভিতর থেকে কমন আনকমন সর্বোচ্চ নেওয়া শেষ, আর এখানে সংখ্যাগুলোও নিয়েছে। এখন আমার কাজ হচ্ছে সবগুলো সংখ্যাকে গুণ করে দেওয়া। তাহলে সবগুলো সংখ্যা যদি গুণ করা হয় তাহলে আমার রেজাল্ট আসবে 560। ঠিক আছে, এই সবগুলো সংখ্যা যদি তুমি গুণ করে দাও তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 560। আর বাকি রইল কি? দেখো এ কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত লসাগু এই বীজগাণিতিক রাশিগুলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো, যদি তোমাকে বলা হয় যে গসাগু নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে গসাগু নির্ণয় করলে এই যে ট্রিকটা বলা আছে, বলেছি কমন এবং সবচেয়ে কম। তাহলে আগে তোমার খুঁজে বের করতে হবে কমন কে। ঠিক আছে, তাহলে দেখো 2 এখানেও আছে, 2 এখানেও আছে, 2 এখানেও আছে, তার মানে কি প্রত্যেকটা রাশিতে 2 কমন। তাহলে সংখ্যা দিয়ে আগে শুরু করি। তাহলে 2 সবচেয়ে কম কোন রাশিতে আছে? দেখো এখানে 4টা, এখানে 3টা, আর এখানে 2টা, তার মানে সবচেয়ে কম কিন্তু 2টা। আর গসাগু নির্ণয়ের সময় কমনটা সবচেয়ে কম যেটা সেটা নিতে হবে, তার মানে সবচেয়ে কম 2 বার আছে, তাহলে 2 ইন্টু 2। এবার 5 দেখো এখানে আছে, আর কোথাও নাই, তার মানে কি 5 সবগুলোতে নাই, নিতে পারবো না। আবার 7 তৃতীয় রাশিতে আছে, কিন্তু আর কোনো রাশিতে নাই, তাহলে 7ও নিতে পারবো না। এইবার বাকিটা তুমি ইচ্ছা করলে এখান থেকেও বের করতে পারো উৎপাদক, অথবা তুমি ডাইরেক্ট প্রশ্ন থেকেও লেটারগুলো বের করে ফেলতে পারো। কারণ দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এবং সর্বনিম্ন এ এর সংখ্যা কত? একটা। তার মানে কিন্তু আমরা নিতে পারবো হচ্ছে এ একবার। এবার এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে এক্স সব জায়গায় আছে মানে কমন। সর্বনিম্ন কয়বার আছে? এই যে একবার, এই নিতে পারো একবার। ওয়াই এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে তো ওয়াই নেই, তাহলে ওয়াই কিন্তু নেওয়া যাবে না, কারণ ওয়াই কমন যায়নি, অর্থাৎ সবটাতে সবগুলো রাশিতে ওয়াই নেই। এখন আমরা কি করব? শুধু গুণের কাজ। 2 ইন্টু 2 আনসার হবে 4, সাথে এ এক্স। তাহলে এই 4 এক্স হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গসাগু। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে একপদী বীজগাণিতিক রাশির ক্ষেত্রে। এখন আসো আমরা যদি দ্বিপদী ত্রিপদী থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে এটা কিভাবে ফলো করব। এখানে একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি। এখানে দেখো প্রথম রাশি কমা দ্বিতীয় রাশি কমা তৃতীয় রাশি, তার মানে এখানে কয়টা বীজগাণিতিক রাশি আছে? 3টা বীজগাণিতিক রাশি আছে। তাহলে আমরা প্রথম রাশি কত দেওয়া আছে দেখো, 1 - 2। লক্ষণীয় বিষয়, যেহেতু এটা একটা দ্বিপদী রাশি, এখানে কিন্তু কোনো ধরনের কমন নেওয়ারও সুযোগ নেই, সূত্র ফেলারও সুযোগ নেই। তাহলে যে এরকম যখন থাকবে, এটাকে আমরা কোনো কিছুই চেঞ্জ করবো না, ডাইরেক্ট যা আছে তাই লিখে রাখবো। তাহলে প্রথম রাশিটা কিন্তু কোনো চেঞ্জ আসবে না, যা তাই লিখে রাখবো। এবার দেখো দ্বিতীয় রাশি কি লেখা হয়েছে, এ স্কোয়ার মাইনাস 4। এখন কমন তো যাচ্ছে না, কারণ এখানে প্রথম যে পদ ওটাতে এ আছে, দ্বিতীয় পদে 4 আছে, কমন যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে এটাকে কোনো সূত্রে ফেলা যায় কিনা। তাহলে দেখো আমরা কিন্তু জানি 2:2,
সরি 2 × 2 = 4। তাহলে দেখো একই ভিত্তি যেটাকে আমরা বলতেছি, একটা সংখ্যা যতবার গুণ হবে সেটা কিন্তু আমরা উপরে পাওয়ার হিসেবে লিখতে পারি। তোমরা এটা সূচকে কিন্তু পড়ে এসেছো। তাহলে এটাকে আমরা কি 2 স্কয়ার লিখতে পারি। তাহলে 2 স্কয়ার মানেই কিন্তু আলটিমেটলি 4, তাই না? তাহলে 4 কে কিন্তু আমরা কি লিখতে পারি 2 স্কয়ার। এ স্কয়ার আগেই ছিল, মাইনাসের মাইনাস, আর 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 স্কয়ার। তাহলে এটা খুব সহজে a স্কয়ার - b স্কয়ার এর সূত্র চলে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এটা তো a ঠিকই আছে, আর b এর জায়গায় কে ভূমিকা পালন করছে 2। তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্রের মধ্যে a + b × a - b অ্যাপ্লাই করছি। a প্লাস b এখানে কে 2, এ লিখলাম 2, a + b × a এই আছে, এই যে দেখো a এর পরিবর্তে এই আছে, আর b হচ্ছে এখানে 2, তাহলে a - b ব্র্যাকেট ক্লোজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণটাও কমপ্লিট হলো। এবার আসো তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি কি বলা আছে? a স্কয়ার - a - 2। এখন আমরা জানি এই ধরনের ত্রিপদী রাশিতে আমাদের মেইন কাজ হচ্ছে যেটা ধ্রুব সংখ্যা যেটা থাকে ওইটাকে আমরা মূলত টার্গেট করব। তাহলে দেখো 2 আমরা কি কি গুণ দিলে 2 পাই? একমাত্র 2 একে 2, এছাড়া কিন্তু আর কোনোভাবে 2 পাওয়া যায় না। তার মানে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটা হচ্ছে 2 আর 1। এখন এই 2 1 কে যে কোনো ভাবে প্লাস মাইনাস করার মাধ্যমে আমাকে কি করতে হবে? মাঝে যে সহগটা আছে সেটা নির্ণয় করতে হবে। দেখো এ কিন্তু একা আছে, তাহলে এর আগে মনে মনে কি আছে 1, তাহলে এটা কার 1? মাইনাসের 1। তার মানে এক কথায় তোমার রেজাল্টটা হতে হবে মাইনাসের 1 এর। এখন এই দুইটা সংখ্যা কিভাবে যোগ বিয়োগ করলে তোমার রেজাল্ট -1 আসবে? দেখো আমরা কিন্তু জানি ফলাফল যেই চিহ্নের হয় বড় সংখ্যাটা সেই চিহ্নের হয়। আর যেহেতু 2 এর সাথে 1 যোগ করি নাই, 2 থেকে 1 বিয়োগই করেছি, তার মানে 2 যদি মাইনাসের হয় তাহলে 1 অবশ্যই প্লাসের হবে। তাহলে এইভাবে হচ্ছে মাইনাসের 2a প্লাসের 1a আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস করে মাইনাসের 1a। তাহলে এটাকে ভেঙে অর্থাৎ -a এর বদলে আমরা কিন্তু এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। a স্কয়ার আর a মাইনাসের a, অর্থাৎ এটাকে ভাঙবো আমরা কিভাবে? -2a + 1a, আবার -2a + 1a, এটার যোগফলই কিন্তু -a দাঁড়াবে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখছি হচ্ছে -2a + 1a। লক্ষণীয় বিষয়, সাংখ্যিক সহগ 1 হলে লিখতে হয় না। সাংখ্যিক সহগ 1 হলে লিখতে হয় না, তার মানে এখানে কিন্তু আমরা 1টা লিখবো না, জাস্ট a, ঠিক আছে? তাহলে এটার বদলে কিন্তু আমরা লিখলাম এটা, আর বাকি রইল কি? এই যে মাইনাস মাইনাস, এই যে 2, এই যে 2। এখন আমরা কি করব? প্রতি দুইটা পদ থেকে কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে এইখানে এই দুইটা পদের মধ্যে তোমরা খেয়াল করে দেখো, এখানে a দুইটা, এখানে a একটা, তার মানে ইজিলি কমন নেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবে সর্বনিম্নটাই কিন্তু কমন যায়, ঠিক আছে? তাহলে a স্কয়ার বেশি নাকি a বেশি? অবশ্যই a স্কয়ার বেশি, আর a কম, যেটা কম সেটা কমন নিতে হয়। তাহলে a কমন নিলে থাকবে কি? দুইটা a থেকে একটা a কমন নিয়ে নিয়েছি, একটা, দেন মাইনাস মাইনাস 2 2, কারণ এটা কিন্তু অলরেডি কমন হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস দেখো a আর 2 এর মধ্যে কোনো মিল নাই, যেখানে কোনো কিছু মিলে না সেখানে আমরা কমন নেই হচ্ছে 1। তাহলে এখানে কমন যাবে 1, আর যেহেতু এখানে প্লাস চিহ্ন তাই ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাসে মাইনাসে এখানে মাইনাসই থাকবে। তাহলে আমরা লিখলাম a - 2। তোমাদের নিশ্চয়ই চিহ্নের গুণগুলো মনে আছে, যদি স্মরণ না থাকে আমি আরেকটু স্মরণ করিয়ে দিই। আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাসেও প্লাস হবে, আর প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে যেভাবেই হোক না কেন আনসার মাইনাস হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে কিন্তু এখানে মাইনাসই হবে, ঠিক আছে? এখন কি করতে হবে? দেখো এই পদের মধ্যে a - 2 আছে, এই পদেও a - 2 আছে, তাহলে দুই পদ থেকে আবার a - 2 কমন যাচ্ছে। তাহলে a - 2 কমন গেলে বাকি রইল কি? a + 1 লিখে দিচ্ছি, a + 1। দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট। ওকে, এখন টার্গেট হচ্ছে লসাগু নির্ণয় করা। তাহলে লসাগু নির্ণয় করতে গেলে ওই সেই ট্রিকটা আবার মনে করো, কমন আনকমন সবকিছু লিখতে হবে এবং সবচেয়ে বেশি বার লিখতে হবে। তাহলে দেখো এখানে a - 2 একবার আছে, a - 2 একবার আছে, a - 2 একবার আছে, তাহলে কমন a - 2 সর্বোচ্চ একবার আছে। তাহলে এই লিখলাম a - 2 একবার। এবার দেখো এখানে কিন্তু আর কোনো আমার পদ নাই, এখানে কি আছে? a + 2 আছে একবার, আর কোথাও দেখো a + 2 নাই। তাহলে যেটা আছে কমন আনকমন একবার থাকলে ওটা নিতে হবে। তাহলে লিখলাম a + 2। দেন ফাইনালি দেখো a - 1 শুধু রয়ে গেছে, এই লিখলাম a + 1, লিখলাম a + 1। এখন একটু খেয়াল করে, এখানে a - 2 × a + 2, অর্থাৎ a + b × a - b, এই সূত্রটাতে কিন্তু আমরা এটাকে ফেলতে পারি। তাহলে সংক্ষিপ্ত করে যদি লিখি আমরা কিন্তু লিখতে পারি a স্কয়ার - 2 স্কয়ার।
আর এই পুরাটার বদলে কিন্তু এটা লিখেছি, হ্যাঁ। আর এখানে হচ্ছে a প্লাস 1 বাকি রইল। এখন বলো 2 স্কোয়ার মানে তো আবার 4, তাহলে আসে এটাকে বর্গটাকে রিমুভ করে দিই আমরা, যে a স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস 1। এভাবেও কিন্তু আমরা আনসারটা শেষ করতে পারি। তাহলে এই হচ্ছে আমার নির্ণয় লসাগুর এই 3টা বীজগাণিতিক রাশির লসাগু। এখন চলো গসাগু নির্ণয় করে, এটা তো খুবই ইজি, কারণ হচ্ছে আমরা জানি যে কমন সবচেয়ে কম বার। তাহলে দেখো এখানে a-2 একবারই আছে, যদি অন্য জায়গায় বেশিও থাকতো তাও আমার কিছু করার নাই, কারণ এখানে কিন্তু একবারই আছে। আর এখানে a-2 আছে, এখানেও a-2 আছে, এখানেও a-2 আছে, তার মানে a-2 কমন সর্বোচ্চ একবার আছে। তার মানে আমার নির্ণয় গসাগু হচ্ছে a-2। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ধরনের প্রবলেম থাকে ভিডিওটা আবার রিপিট দিও। আশা করছি তোমরা সম্পূর্ণটাই ভালোভাবেই বুঝতে পারবে। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।